নমস্কার সকলকে আবারও স্বাগতম জানাই কলেজ মাস্টার ইউটিউব চ্যানেলের পর্দায়। তো আজকে ফোর্থ সেমিস্টারের এডুকেশন জার্নালের সাবজেক্ট থেকে তোমরা সকলে জানো ইউনিট 3 এবং ইউনিট 4-এ তোমাদের ম্যাথ আছে। তো আজকে তোমাদের সামনে ইউনিট 3 থেকে একটি টাইপের ম্যাথ নিয়ে আলোচনা করব। তো এখান থেকে টোটাল 4টি টাইপের ম্যাথ আছে, তো আমরা এক এক করে সমস্ত কিছু আলোচনা করব। তবে আজকে আমরা একটি টাইপ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, ঠিক আছে? তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, অন্যান্য টাইপগুলো আমরা এক এক করে আনবো। তো আজকে তোমাদের সামনে প্রথম যে টাইপ সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? তো তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমাদের এইভাবে করে কিছু নম্বর দিয়ে দেবে, তোমাকে বলবে শ্রেণী দৈর্ঘ্য এত, তোমরা একটা টেবিল ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? তো সেটা কিভাবে করবে এক এক করে আমরা এখন দেখাবো, ঠিক আছে? অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো এই অঙ্কটি কি করে করবে তোমরা দেখে নাও। তো তোমাদের সর্বপ্রথমে বার করতে হবে সর্বোচ্চ পরিসংখ্যা, ঠিক আছে? তারপর বার করতে হবে সর্বনিম্ন পরিসংখ্যা। তো সর্বোচ্চ পরিসংখ্যা কি করে বার করবে? আমাদের উপরে যে কোয়েকশনে যে নাম্বারগুলো দিয়ে দেবে সেখানে দেখবে সব থেকে বড় সংখ্যা কি আছে, তো সেটাই হবে আমাদের সর্বোচ্চ পরিসংখ্যা, ঠিক আছে? তারপর সর্বনিম্ন পরিসংখ্যা দেখবে সব থেকে ছোট সংখ্যাটি কি আছে, তো সেটি তোমরা হবে সর্বনিম্ন পরিসংখ্যা, ঠিক আছে? তো এখানে দেখো আমাদের সর্বোচ্চ পরিসংখ্যা আছে 55 এবং সর্বনিম্ন পরিসংখ্যা আছে 10, ঠিক আছে? তারপর শ্রেণীর প্রসারটা কি করে বার করবে? শ্রেণীর প্রসার বার করবে সর্বোচ্চ পরিসংখ্যা এবং সর্বনিম্ন পরিসংখ্যা দুটোটাকে মাইনাস করলে যত আসবে সেটাই হবে শ্রেণীর প্রসার, ঠিক আছে? তারপর শ্রেণীর দৈর্ঘ্য তো আমাদের 5 একক কোয়েকশনে দিয়েই দিয়েছে, ঠিক আছে? তো আমরা জানি আমাদের শ্রেণীর দৈর্ঘ্য 5 একক প্রশ্নে দিয়েই দিয়েছে। এখন আমাদের বার করতে হবে শ্রেণীর সংখ্যা, ঠিক আছে? তো শ্রেণীর সংখ্যাটা কি করে বার করবে? শ্রেণী প্রসার এবং শ্রেণীর দৈর্ঘ্য সেটা দিয়ে ভাগ করে দেবে। তো শ্রেণীর প্রসার আমাদের আছে 45 এবং শ্রেণীর দৈর্ঘ্য আছে 5, তো এটা দিয়ে ভাগ করলে আমাদের শ্রেণীর সংখ্যা আসে 9। এবার আমরা টেবিল ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? তারপর দেখো তোমরা এইভাবে করে টেবিলটি ক্রিয়েট করে নেবে। প্রথমে লিখবে শ্রেণী বিভাগ, তারপর পরিসংখ্যান, তারপর টালিমার্ক। তো শ্রেণী বিভাগ আমরা কি করে পেলাম? আমাদের সর্বনিম্ন সংখ্যা আছে 10 এবং সর্বোচ্চ সংখ্যা আছে 55, তো এতটুকু আমাকে যেতে হবে, ঠিক আছে? তো 10 থেকে 15 কি করে হলো? তো আমাদের শ্রেণীর দৈর্ঘ্য আছে 5 একক, তোমরা জানো। তাহলে 10/15, তারপর 15/20, প্রত্যেকটিতে দেখো আমাদের 5 করে দৈর্ঘ্য আছে, ঠিক আছে? তো এইভাবে আমরা শ্রেণী বিভাগ বার করে নেব সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যা পর্যন্ত। তো আমাদের টোটাল 9টি শ্রেণী আছে, তোমরা উপরে আমি বের করেছিলাম। তো এখানেও দেখো আমাদের টোটাল কলমস আছে 9টি, ঠিক আছে? তারপর বার করবে পরিসংখ্যান। তো পরিসংখ্যান কি করে বার করবে? এখানে আছে দেখো 10 এবং 15। তো 15-এর মধ্যে এবং 10-এর অধিক কি কি সংখ্যা আছে সেটাই হবে আমাদের পরিসংখ্যান। তো তাহলে দেখো আমাদের উপরে যে কোয়েকশন দিয়েছিল যে নম্বরগুলো, সেখানে 10 এবং 15-এর মধ্যে যেমন 11, 12, 13 কয়টি সংখ্যা আছে সেটাই হবে আমাদের পরিসংখ্যান, ঠিক আছে? তারপর 50 to 20, তো 15-এর অধিক এবং 20-র মধ্যে উপরে কোয়েকশনে যে সংখ্যাগুলি আছে যেমন 60, 70, 80 এবং 90, এই কয়টা সংখ্যা আছে সেটাই হবে আমাদের পরিসংখ্যান। তো এভাবে করে তোমরা পরিসংখ্যানটা লিখে নেবে। তারপর আসবে টালিমার্ক। তো টালিমার্ক কি করে বার করব? সেখানে দেখো পরিসংখ্যান আছে 2, তাহলে আমরা এইভাবে করে দুটি দাগ দিয়ে দেব। তারপরে 8, তো 8টা আমরা কি করে বার করব? তো 8টা বার করতে হলে আমরা টোটাল 4টি দাগ দেব, ঠিক আছে? 4টি দাগ দেওয়ার পর আমাদেরকে, তো এখানে আমাদের টালিমার্ক দেখো 8 আছে, তো সেটা আমরা কি করে বার করব? যখন 4টি দাগ দেবে, 4টি দাগ দেওয়ার পর তোমাদের কোনাকুনি একটি কাটতে হবে, এইভাবে করে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এইভাবে করে আমাদের হয়ে যাবে 5, ঠিক আছে? যখনই 4টি এভাবে হবে, তো আমাদের 4টির পর এভাবে একটা দাগ দিয়ে দেবে, তাহলে আমাদের হয়ে যাবে 5। তারপর দেখো এখানে 8 আছে, তো আমরা 4টি দাগ দিয়েছি, দিয়ে মিডিলে একটা কেটেছি, তো হয়েছে 5। তো এবং এরপর 3টি দাগ দিয়েছি, তো টোটাল আমাদের 8 হয়ে গেছে। এইভাবে করে তোমরা প্রত্যেকটি বার করে নেবে, ঠিক আছে? তো এই কোয়েকশনের আনসার কমপ্লিট। আমরা আগামী দিন অন্যান্য টাইপের ম্যাথ নিয়েও আসবো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে।